আমার পিছনে দেখেন উটগুলা দেখেন কত সুন্দর। দেখেন উটগুলা দেখেন, আমার পিছনে দেখেন উটগুলা কত সুন্দর। আমি সামনে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে কোন জায়গায় আসলাম। দেখেন আজকে মরুভূমির মধ্যে আসলাম, ঠিক আছে। তোকে দেখেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখেন সৌদি সরকার, দেখেন আমার পিছিয়ে যে পাহাড়গুলো দেখতেছেন, ঠিক আছে। দেখেন পাহাড়গুলো আমাদের ট্রেনে দেখাই। দেখেন পাহাড়গুলো তো দেখতেছেন, মানে দেখেন সৌদি সরকার এই রাস্তা কীভাবে করছে, পাহাড়গুলো কাইটটা কীভাবে দেখেন রাস্তাগুলো করছে। দেখেন তো আজকে 2 বছর পরে মরুভূমির মধ্যে আসলাম। তো দেখেন আমার গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, দেখেন আমার গাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। তো আমি আপনাদেরকে এখন সামনের ক্যামেরাতে দেখাবো মানে মরুভূমির কি অবস্থা। মানুষ যখন মানে মরুভূমিতে আইলে একটা বই লাগে, ঠিক আছে, মরুভূমির মধ্যে আসলে একটা বই লাগে। তো দেখেন আমার চারিদিক দিয়ে কোনো মানে বসতি কিচ্ছু নাই। পানি খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য অথবা দোকান সুকান কিচ্ছু নাই, মানে কিচ্ছু নাই মরুভূমির ভিতরে। তো আমি থাকি সৌদি আরব তাবুক, এটা তাবুক এলাকার মরুভূমি। তো আমি এখানে আসার পরে আমার 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 নিজের থেকে একটা বই লাগতেছে। বইটা কি, আমাকে যদি মরুভূমির মধ্যে এখন ছেড়ে দেওয়া হয়, আমি যখন শহরে গিয়ে পৌঁছাইতে আমার একদিন লাগে যাবে, ঠিক আছে। একদিনে এখানে কোনো পানি মিলবে না, কিচ্ছু মিলবে না, ঠিক আছে। দেখেন আমার চারিদিক দিয়ে শুধু মরুভূমি আর ভূমি, পাহাড় মরুভূমি, ঠিক আছে। আপনি যখন সৌদি আরব থেকে মক্কা যাবে, তাবুক থেকে মক্কা যাবেন অথবা অন্য ডিস্ট্রিক্টে মক্কা যাবেন, তখন আরও মানে বড় বড় পাহাড়। তো আমি এখন আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মানে পাহাড়গুলো কত বড়, মরুভূমির কী অবস্থা। আমার আশেপাশের এলাকার মধ্যে কিচ্ছু নাই, মানে কিচ্ছু নাই। তো দেখুন আমার আশেপাশের এলাকার মধ্যে কিচ্ছু নাই, ঠিক আছে। দেখেন দেখেন কী অবস্থা। আর পাহাড়গুলো দেখেন কীভাবে হয়েছে। দেখেন পাহাড়গুলো দেখেন, আশেপাশে এলাকার মধ্যে কিচ্ছু নাই। তো মরুভূমিতে আসছি, নিজের থেকে একটা বই লাগে। দেখেন কিচ্ছু না। দেখেন আমার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো একটু বাড়ির মধ্যে ফোন করতেছে, তাই আমি একটু নামলাম, ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য। দেখেন কিচ্ছু নাই, চারিদিক দিয়ে শুধু মরুভূমি আর মরুভূমি। গাড়ি 1 ঘন্টা আধা ঘন্টা পর একটা গাড়ি আসে, ঠিক আছে। আপনার বিপদে পড়লে, মরুভূমির মধ্যে বিপদে পড়লে যে আপনাকে হেল্প করবে এরকম সিস্টেমও নাই। তো ছোটোকালে মরুভূমি দেখার জন্য অনেক শখ ছিল। সৌদি আরব আসছি, আসার পরে এখন মরুভূমি দেখতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমি যখন মক্কা গেছিলাম ওই টাইমে আমি এত ভিডিও ব্লগ বানাইতাম না, ঠিক আছে। ইনশাল্লাহ 1-2 মাসের সামনের মাসে ইনশাল্লাহ উমরা করতে যাব। তো ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, সবাই প্লিজ সাবস্ক্রাইবার করে রাখবেন। ইনশাল্লাহ ব্লগ নিয়ে আসবো, মরুভূমির ব্লগ নিয়ে আসবো। তো দেখেন আর আমার শখটা মিটছে। 1 বছর পরে আসলাম এই মরুভূমির মধ্যে। আসছি আরও কোম্পানির জিনিস নিয়ে আসছি, মানে কোম্পানির মাল নিয়ে আসছি এখানে মরুভূমির মধ্যে। যারা আমরা সৌদি আরব থাকি, মরুভূমির মধ্যে দেখবেন উট ফালে, বকরি ফালে, এগুলার যে দুধ আসে, দুধের যে ডিব্বাগুলা, এগুলো আমার কোম্পানির মধ্যে বিক্রি করে, হালি ডিব্বাগুলা। তো এগুলো দেওয়ার জন্য আসছি। তো এখন আমরা লোকেশন বই লাগেছি, ঠিক আছে। তো এখন আমরা লোকেশন বই লাগেছি, তাই আমরা লোকেশন খুঁজতেছি। তো দেখেন আমার আশেপাশের এলাকার মধ্যে কিচ্ছু নাই, মানে নিজের থেকে একটা বই লাগতেছে। তো আমরা অনেক পানি নিয়ে আসছি, কারণ জানি মরুভূমির মধ্যে গেলে পানির পিপাসা অনেক লাগবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। দেখেন আমরা এখন বর্তমানে শহর থেকে 38 কিলোমিটার দূরে আছি, ঠিক আছে। শহর থেকে 38 কিলোমিটার দূরে। দেখেন তাবুক পৌঁছাতে আপনার 38 কিলোমিটার যাওয়া লাগবে। তো আমরা এখন বর্তমানে 38 কিলোমিটার দূরে আছি। তো লাস্ট পর্যন্ত আমরা লোকেশন পেয়ে গেছি, ঠিক আছে, যেখানে আমরা আসছি। দেখেন আমার পিছনে দেখেন উটগুলো দেখেন কত সুন্দর। দেখেন উটগুলো দেখেন, আমার পিছনে দেখেন উটগুলো কত সুন্দর। আমি সামনের ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি। দেখেন উটগুলো কত সুন্দর। দেখেন উটগুলো দেখেন কত বড় বড় উটগুলা। দেখেন উটগুলা কত বড়। দেখেন উটের ডাকগুলা দেখেন কত ভয়ঙ্কর। এই উটগুলো অনেক দুধ দেয়, ঠিক আছে। আমরা এই দুধের যে বক্সগুলো নিয়ে আসছি, এগুলা উট থেকে দুধ বের করে তারপর শহরে ফাটাই, শহরে এগুলা বিক্রি করে। তো দেখুন